গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ম্যানুয়ালি কয়েকটা কিওয়ার্ড সিলেক্ট করার পর একটা ফাইনাল কিওয়ার্ড সিলেকশন করা এবং ওইভাবেই হচ্ছে একটা ওয়েতে ফার্স্ট অফ অল একটা বেস্ট কিওয়ার্ডকে ফাইন্ড আউট করা। ওই রিসার্চের মানে কিন্তু ওইটাই না যে আহ, আমি ওইখানে কম্পিটিটর রিসার্চ করে ফেললাম। কম্পিটিটর রিসার্চটা আলাদা, টোটালি ডিফারেন্ট। এটা জাস্ট একটা কিওয়ার্ড রিসার্চের একটা সেগমেন্ট, জাস্ট আর কিছু না। তো ওইটা তো গেল হচ্ছে ম্যানুয়ালি হাতে বসে 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 করার ব্যাপারে রিসার্চটা। কিন্তু এই যে কিওয়ার্ড ফাইন্ডিং এর যে ব্যাপারটা, এবং এটার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ম্যানুয়ালি বিভিন্ন উবার সাজেস্ট, মোজ বলেন বা যেটাই বলেন, এগুলাকে কম্বাইন করে হচ্ছে আমরা বের করি, যেটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। এত সময় নাই প্রফেশনালি কাজ করতে গেলে, এত সময় নিয়ে রিসার্চ, সরি মানে কিওয়ার্ড ফাইন্ডিং এর জন্য এত সময় নেওয়া যাবে না। আর বেস্ট কিওয়ার্ড আমাদের যে ডিমান্ডেড ক্লায়েন্টের যে কিওয়ার্ডগুলো, লাইক দ্যাট হাই ডিফিকাল্টি কিওয়ার্ডের, সরি হাই সার্চ ভলিউম এবং লো ডিফিকাল্টি, এই যে ইন্টেনশনটা এবং ক্লায়েন্ট এটাই চায়, বা ব্রড ম্যাচ কিওয়ার্ডগুলো ক্লায়েন্টের জন্য ফাইন্ড আউট করা, এটা ম্যানুয়ালি করতে গেলে অনেক, যেটা আমরা করে আসছি এর আগে, টাইম লাগে। So, আমরা টুলস ইউজ করব। তো ফার্স্ট অফ অল আমরা এইচরেফ দিয়ে শুরু করি। আহ, আগে এইচরেফটা একটু চিনি, যারা চেনেন তো চেনেন, যারা চিনি না তারা একটু দেখি এইচরেফটার মধ্যে কি আছে। তো বেসিক্যালি এইচরেফ আমরা আহ, সাধারণত, আমি ড্যাশবোর্ডে যাই। আমার কাছে বেস্ট মনে হয় এইচরেফ আদার্স টুলস গুলো থেকে। এইচরেফে কাজ করে একটু শান্তি আছে এবং ইজি লাগে, এবং ইজিলি সবকিছু ফাইন্ড আউট করা যায়। তো আমরা সাইট এক্সপ্লোরার থেকে শুরু করছি। সাইট এক্সপ্লোরার, দেন কিওয়ার্ড এক্সপ্লোরার, সাইটের অডিট, র্যাঙ্ক ট্র্যাক, কন্টেন্ট এক্সপ্লোরার, এখানে আরও কিছু অপশনস আছে। এটা কিন্তু টোটাল নাই, এখানে কিছু জিনিস মিসিং আছে। ওকে, এটার ভার্সনটা মনে হয় অন্যটা ইউজ করতেছে। আচ্ছা দেখি। নর্মালি একটা সাইট, নর্মালি যেমন আমি যদি বলি, নর্মালি একটা সাইট লাইক দ্যাট healthline.com একটা ওয়েবসাইট, রাইট? একটা ওয়েবসাইট, আমরা এটা রুট ডোমেনটাকেই আমরা হচ্ছে সার্চ করছি, এবং ডোমেনটাকে সার্চ করছি। এখান থেকে আমি এক্সাক্ট ডোমেনটা, প্রিফিক্স বা সাবডোমেন, আমি জাস্ট নর্মালি ডোমেনটাকে সার্চ করি, এখান থেকে একটা রেজাল্টটা পাবো কিছু একটা, আই থিঙ্ক সো। নর্মালি এই একটা ওয়েবসাইটটিকে সার্চ করলাম, এই ওয়েবসাইটে ইন ডিটেলস যত যাবতীয় যত ইনফরমেশন আছে আমি পাচ্ছি এখান থেকে, ইন ডিটেলস। তো এই হচ্ছে ইন ডিটেলস। হ্যাঁ, নর্মালি এখানে এইচএফ র্যাঙ্ক দেওয়া আছে প্রথমে 425। প্রত্যেকটা টপিকের স্পেসিফিক ক্যাটাগরি থাকে, স্পেসিফিক নিশ থাকে, এবং এই ধরনের যে টুলসগুলো আছে লাইক দ্যাট এইচর্যাপ, সেমরাশ, হোয়াটএভার, এই ধরনের যত ধরনের টুলস আছে, তারা তাদের নিজেদের অ্যালগোরিদম বেস করে ওয়েবসাইটগুলোকে র্যাঙ্কিং করে তাদের নিজেদের টুলস থেকে। এইচরেফের টুলস, এইচরেফের তাদের অ্যালগোরিদমে র্যাঙ্কিংয়ের দিক থেকে হেলথ ক্যাটাগরির মধ্যে healthline.com ওয়েবসাইটের র্যাঙ্ক হচ্ছে 425। আমরা ডিএপিএ শিখেছিলাম, যেটা মোজের একটা প্যারামিটার ছিল। তো মোজ যেমন একটা টুল, এইচরেফ সিমিলার একটা টুল, সেমরাশ একটা টুল, ম্যাজেস্টিক একটা টুল, এছাড়াও এরকম অনেকগুলো টুলস আছে। মোজবার এর যে প্যারামিটার ডিএপিএ, যেটা কিনা ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি, এইটা গুগল প্লাস হচ্ছে অল ওভার যত সার্চ ইঞ্জিন আছে এখন ওইটার উপরেই রানিং চলে। একটা সময় পিআর চলতো, পেজ র্যাঙ্ক।
টিআর, ডোমেন রেটিং। তো এখন চলে হচ্ছে ডিএপিএ, ডোমেন অথরিটি, পেজ অথরিটি, যেটা মোজের প্যারামিটার এবং এটা সবাই ইউজ করে। এই সিমিলারলি এই যে ইউআর আর ডিআর এর যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে মোজের যেমন ডিএপিএ, এইচরেফ এর ক্ষেত্রে এসে ডিআর আর ইউআর, বাট ব্যাপারটা কিন্তু একই, সিমিলার। ডিআর যেটা মোজের প্যারামিটার, ডিএ ডোমেন অথরিটি, এটা হচ্ছে ডোমেনের রেটিং, আর ইউআর হচ্ছে ইউআরএল রেটিং, আর মোজের ক্ষেত্রে প্যারামিটার যেটা ছিল হচ্ছে পিএ বা পেজ অথরিটি। এক একজনের প্যারামিটার এক এক রকম। এই রুট ডোমেনের এগেনস্টে, এখন এই রুট ডোমেন যখন আমি টার্গেট করলাম, এর এগেনস্টে যত পেজ আছে, যত পোস্ট আছে, এখন পর্যন্ত স্টিল না, একদম প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যত কিছু করেছে এই ওয়েবসাইট, এই রুট ডোমেনের এগেনস্টেই করা হয়। এই রুট ডোমেনের মধ্যে যে সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইনস্টল করা হয়, এইটার মধ্যে তারা যত ধরনের পোস্ট আপলোড করে, তার যত ধরনের পেজ ক্রিয়েট করে, সবগুলোকে একসাথে কম্বাইন করেই এই হোম পেজটা ক্রিয়েট হয় বা রুট ডোমেনটা টার্গেট হয়। তো এই যত ধরনের পেজ, যত ধরনের কন্টেন্ট লেখা হয়েছে, প্রত্যেকের পেছনে সবগুলো মিলে কি পরিমাণ ব্যাকলিঙ্ক আছে এই ওয়েবসাইটটার, সেটা দেখতে পাচ্ছি। কতগুলো ওয়েবসাইট, এই যে 13 মিলিয়ন ব্যাকলিঙ্ক আছে এই ওয়েবসাইটটার, কতগুলো ডোমেন বা কতগুলো ওয়েবসাইট এই 13 মিলিয়ন ব্যাকলিঙ্ক দিছে বা রেফার করছে এই ডোমেনটাকে, এটার সংখ্যা হচ্ছে এটা। টোটাল তার ওয়েবসাইটে যেসব পেজ বা কন্টেন্ট আছে, এবং কন্টেন্ট যে পেজগুলো, পোস্টের মধ্যে কন্টেন্টগুলো, আর্টিকেলগুলো আছে, এই আর্টিকেলগুলোর মধ্যে কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে, সব আর্টিকেল মিলে তার অল ওভার কিওয়ার্ড আছে হচ্ছে 30 মিলিয়ন। এবং এই কিওয়ার্ডগুলোর থ্রোতে তার মান্থলি তার ওয়েবসাইটে ট্রাফিক আসে এত মিলিয়ন। ট্রাফিকের ভ্যালুটা এখানে দেখাচ্ছে না, কজ হচ্ছে এখানে এটার ইয়েটা কি বলে, লিমিটেশনটা এখানে করা। আমার যেটা ছিল, আমি যে এসরেফ ইউজ করি, সেটার মেয়াদ গতকালকে শেষ হয়েছিল। এটা আমার একটা স্টুডেন্টের কাছ থেকে নিয়ে তারপর আজকে আপনাদের ক্লাস নিচ্ছি। এখানে ট্রাফিক ভ্যালু দেখানোর কথা, এত এর মধ্যে জিরো কখনো হয় না, এর কয়েক মিলিয়ন বা এরকম ট্রাফিক ভ্যালু আছে, আমি আগের তো দেখেছিলাম। তো এই হচ্ছে তার অবস্থা, মোটামুটি তার একটা মেজারমেন্ট পাচ্ছি যে এই ওয়েবসাইটের কি অবস্থার মধ্যে আছে। এবং এইচরেফের র্যাঙ্কিং এর দিক থেকে আজকে সে টু স্টেপ পেছনে চলে আসছে। 2 স্টেপ পেছনে বলতে 2টা ওয়েবসাইটের নিচে নেমে আসছে তার র্যাঙ্কিং এর দিক থেকে। একেবারে 7 দিনের পজিশন, 1 মাসের পজিশন দেখাচ্ছে। তার টোটালি তার যে পেজগুলোকে ক্রাউল করা হয়েছে, তা সেই ক্রাউল করার পেজের সংখ্যা হচ্ছে 2,54,505টা। এতগুলা পেজ গুগল বলেন বা আদার্স আরো যত সার্চ ইঞ্জিন আছে, তারা ক্রাউল করতে পারছে। দ্যাট মিনস ইন্ডেক্স করেছে। এগুলো সব লাইভ লিঙ্কস, রিসেন্ট লিঙ্ক বলেন, হিস্টোরিক্যাল লিঙ্ক বলেন, এখান থেকে পাওয়া যাবে। আচ্ছা, লাইভ লিঙ্কটা আগে দেখি। তাকে টোটাল রেফার করছে হচ্ছে ডোমেনের এতগুলো ওয়েবসাইট তাকে রেফার করেছে। তাদের মধ্যে ডু ফলো ব্যাকলিঙ্ক প্রোভাইড করছে এতগুলো ওয়েবসাইট। গভর্নমেন্টাল বা gov.edu যেগুলো আছে, এদের সংখ্যা হচ্ছে এরকম, যে এই টাইপসের ওয়েবসাইট গুলা হচ্ছে তাকে ব্যাকলিঙ্ক দিচ্ছে, যাদের যাদের ডোমেন নাম শেষে হচ্ছে .com, .edu, .gov, .net, .org এরা আছে। রেফার করা পেজের সংখ্যা বলছে, কতগুলো আইপি থেকে তার হচ্ছে ব্যাকলিঙ্ক আসছে সেগুলো পাচ্ছে। এগুলো আমাদের দেখার দরকার নেই। আমি ব্যাকলিঙ্কের দিকে যদি আসি, দেখেন টোটাল ব্যাকলিঙ্ক আছে তার এই যে 13 মিলিয়ন বলেছিলাম, এই হচ্ছে তার সংখ্যা। তার মধ্যে ডু ফলো ব্যাকলিঙ্কের সংখ্যা, নো ফলো ব্যাকলিঙ্কের সংখ্যা, এবং পার্সেন্টেজ যদি বলে আউট অফ 100 এর মধ্যে তার 79% হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক, 17% হচ্ছে শুধুমাত্র নো ফলো ব্যাকলিঙ্ক। এরপর ইউজিসি স্পন্সর্ড ব্যাকলিঙ্ক আছে লেস দেন 1%। তো তার ব্যাকলিঙ্ক গুলো যে আসছে, টেক্সট থেকে কি পরিমাণ ব্যাকলিঙ্ক আসছে, টেক্সট বলতে অ্যাঙ্কর টেক্সট, রিডাইরেকশন, দ্যাট মিনস আগে কোনো একটা পোস্ট ছিল, সে পোস্টটা সামহাও ওয়েবসাইট থেকে ডিলিট হয়ে গেছে, বা সেটাকে রিডাইরেক্ট করে দেওয়া দিয়ে ব্যাকলিঙ্কগুলোকে কনভার্ট করা হয়েছে। রিডাইরেকশন ওয়েবসাইটের সংখ্যা হচ্ছে এত। তার ওয়েবসাইট যত পরিমাণ ইমেজ আছে এবং ইমেজ থ্রুতে তার ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক আসছে, সেটার সংখ্যা হচ্ছে এত। বিভিন্ন ফর্ম আছে তার ওয়েবসাইটে, সেই ফর্ম থেকে আসছে, গভর্নমেন্টাল থেকে আসছে, এডুকেশন থেকে আসছে। এবং ইউআরএল যে ডিস্ট্রিবিউশনটা আছে, সেটা হচ্ছে পজিশন দেখাচ্ছে এখানে। হ্যাঁ, এখানে একটা হিসাব আছে।
এটা আমার জানা দরকার নাই আপাততর জন্য জানা দরকার নেই। আর এখানে আমার একটা ফুল একটা রিপোর্ট আছে যে অ্যাঙ্কর টেক্সট গুলো যে আসছে তাকে যে ব্যাকলিং দেওয়া হয়েছে, হেলথ লাইনটাকেই সব থেকে বেশি অ্যাঙ্কর করে সিলেক্ট করে লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে, এবং যেটার পার্সেন্টেজ হচ্ছে 9%, যেটা সংখ্যা হচ্ছে 21,000। এবং মোটামুটি নো টেক্সটের মাধ্যমে আসছে এতগুলো লিঙ্ক। healthline.com লিখে দিয়েছে। হেয়ারের মধ্যে www হেলথ বেনিফিট, হেলথলাইন, অ্যানেক্সিটি, অথরিটি নিউট্রিশন, দেন ফুল রিপোর্টটা এখানে আছে। ফুল রিপোর্টটাও এখানে আছে, আমি দেখলে হয়তো পুরো রিপোর্টটা পাবো, বাট আমি এখানে যাবো না এখন আপাতত। মোটামুটি একটা সাইটের ফুল একটা আইডিয়া নেওয়ার ব্যাপারে যদি বলি, নর্মাল এটা জাস্ট একটা ওভারভিউটা, ফুল একটা ওয়েবসাইটের ওভারভিউ, জাস্ট নর্মাল। এই দেখেন এখানে কিন্তু আমার জন্য এই এই ওয়েবসাইটের এগেনস্টেই আমরা শুধুমাত্র ওভারভিউ দেখছি। এরপরে ব্যাকলিঙ্কের দিকে, ব্যাকলিঙ্কে আলাদা সেগমেন্ট আছে, অ্যাঙ্কর আছে, অর্গানিক সার্চের যে ব্যাপারগুলো আছে, টপ পেজগুলো কি কি, হ্যাঁ, দেন হচ্ছে আমার আউটগোয়িং লিঙ্কগুলো কি, পিপিসি কিওয়ার্ডগুলো কেমন গেছে, সবগুলো এখান থেকে আলাদা আলাদা করে আমি যেখান থেকে সিঙ্গেল আমি দেখতে পারবো। আমি দেখবো জাস্ট আগে একটা একটা করে সেগমেন্ট শেষ করি। তো এখান থেকে যখন আমরা কিওয়ার্ডগুলোকে রিসার্চ করি, মূল কাজ যেটা আমাদের ক্লাসের মধ্যে ছিল আগে সেটা শেষ করি। সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মধ্যে আমরা এইচরেফ থ্রুতে কিভাবে অ্যাকচুয়ালি কিওয়ার্ড রিসার্চ করব। দুইটা মেথড দেখাবো এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করার। নর্মালি কিওয়ার্ড এক্সপ্লোরারে যাই, অ্যান্ড এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করা যাবে বা করব, বা করতে হবে, যেটাই বলেন, হোয়াট এভার। ওকে, আমার জন্য এসে অনেকগুলো অপশনস রেখে দিয়েছে। আমি গুগলের থেকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে চাই, বা অ্যামাজন থেকে বা ইউটিউব থেকে, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাইছে। অ্যামাজনে আসলে অ্যামাজন তো একটা সার্চ বক্স আছে, সেখানে গিয়ে অ্যাকচুয়ালি কী কী কিওয়ার্ড লিখে প্রোডাক্টে সার্চ করে, সেটা অ্যামাজন থেকে কীভাবে সার্চ করে, সেই জিনিসগুলো এখানে আছে। ইয়াহু, দেন এখানে আরও আছে অনেক, যতগুলো মোটামুটি সার্চ ইঞ্জিন আছে, ভালো ভালো সার্চ ইঞ্জিন, দামি দামি সার্চ ইঞ্জিন, তার সবগুলোকে এখানে রেখে দিয়েছে। বাইজু, নেভার, সেজেম, হ্যাঁ। তো আমার এখান থেকে আমার কান্ট্রি আছে, এবং বাকিটা আমি দেখি মোটামুটি এখান থেকে একটু দেখার চেষ্টা করি আগে। নর্মাল একটা কিওয়ার্ড লিখে সার্চ দেই, লাইক দ্যাট as a student, ওকে। আমি কান্ট্রি এখান থেকে ইউনাইটেড স্টেট আছে, এখন আপনার যা লাগে। তো ইন্ডিয়া থেকে মোটামুটি এটা সার্চ ভালো আসে এই কিওয়ার্ডগুলোর, ঠিক আছে। ইউনাইটেড স্টেটস থেকে ভালো আসে, ইন্ডিয়া থেকে আমি একটু ইন্ডিয়াতে যাই, দেখি কি অবস্থা, সার্চ করি এখানে। আশাহত হইলাম, এটা কি হইল? ডিফিকাল্টি আমাকে বলছে এইচরাফ এটা ডিফিকাল্টি বলছে এই কিওয়ার্ডটার 19, এবং ইন্ডিয়া থেকে এর সার্চ ভলিউম হচ্ছে 80 জন, যা সিপিসি দিচ্ছে এখানে। এবং গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড 1500 হচ্ছে সার্চ ভলিউম, যাদের মধ্যে 30%ই হচ্ছে ইউনাইটেড কিংডম থেকে সার্চ করে, 13% হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে, 10%, 6% এভাবে গিয়েছে। এই হচ্ছে এই কিওয়ার্ডের অবস্থা। এইখান থেকে জাস্ট একটা সিম্পল একটা আইডিয়া নিচ্ছি যে একটা কিওয়ার্ড স্পেসিফিক, যখন কোনো একটা কিওয়ার্ডকে যদি আমি করি, এবং এই কিওয়ার্ডটা এই কিওয়ার্ডের ডিফিকাল্টিটা বা সার্ভটা 8 তারিখে হচ্ছে আপডেট করা হয়েছে, এইচরাফ আপডেট করেছে। তো এখন যদি আমি রিসেন্ট দেখছি, আমি যে রিসেন্ট আপডেট চাই, এখান থেকে আপডেটে ক্লিক করলে আমাকে রিসেন্ট যে আপডেটটা হয়েছে, বা এখন বর্তমানের পরিস্থিতি কি আছে, ডিফিকাল্টি বেড়েছে নাকি স্টিল আগের মতোই আছে, সেই সেই রেজাল্টসটা তো আমি পেয়ে যাবো এখান থেকে। কিওয়ার্ডের ডিফিকাল্টি বড়, একদিন আগে করছে, তার সুপার হার্ড বলতেছে এই কিওয়ার্ডটা ডিফিকাল্টি, হাউ টু মেক মানি, কিওয়ার্ডটা ডিফিকাল্টি সুপার হার্ড। ইন্ডিয়া থেকে হচ্ছে 20,000 লোক সার্চ করে, এবং গ্লোবালি হচ্ছে 2,18,000 লোক সার্চ করে, আর ইউনাইটেড স্টেটস থেকে হচ্ছে 80,000 এর মতো। এই হচ্ছে এখন এইটা হচ্ছে আমার প্যারেন্ট কিওয়ার্ড। সাপোজ প্যারেন্ট কিওয়ার্ড মিনস এটা আমার প্যারেন্ট কিওয়ার্ড বলতে হাউ টু মেক মানি, এর উপর আমার কন্টেন্ট হবে, বা আমার ওয়েবসাইটের নিচটা হচ্ছে এটা হাউ টু মেক মানি। এটা দ্যাট মিনস এটা আমার প্যারেন্ট টপিকস বা প্যারেন্ট কিওয়ার্ড, আমার বা প্রাইমারি কিওয়ার্ড যেটা বলি, বা এটাই আমার নিশ, হাউ টু মেক মানি নিশ, বা হ্যাঁ। তো এটা যখন সার্চ করলাম, ওকে ফাইন, এই হচ্ছে আমার রেজাল্ট। তো এখানে এটা আমার প্রেফারেবল না, জাস্ট দেখে রাখলাম কি আছে। এইখানে যদি আসি, এখানে আমাকে টোটাল 4,000 দেখেন ভিউয়াল, আরো 4,894টা হচ্ছে কিওয়ার্ড দেখাচ্ছে, যেগুলো সেম টার্মের মধ্যে। সেম টার্ম বলতে বুঝাচ্ছি রিলেভেন্ট, মেক মানির সাথে রিলেভেন্ট। এগুলো এখানে যাচ্ছে আরো সিমিলার, এগুলো কোয়েশ্চেন্স রিলেটেড,
বাট এখানেও সেম কোয়েশ্চেন রিলেটেড দিয়ে দিচ্ছে, কজ অফ দেখেন সেম কিন্তু আমি এই একটা কোয়েশ্চেন রিলেটেডই আমি কিওয়ার্ড লিখে সার্চ করলাম এবং এর সেম যেটা যেটা আছে সেটাই আমাকে সাজেস্ট করতেছে। জাস্ট মিনিট, এখানে আমার এটি আমি এখান থেকে পাচ্ছি। তো এরপরে অলসো র্যাঙ্ক ফর, এখানে কিছু আছে কিওয়ার্ড, এখানে কিছু নতুন কোনো কিওয়ার্ড এর বাইরে কোনো আইডিয়া এখনো পর্যন্ত ডিসকভার্ড হয় নাই। আচ্ছা, এরপরে এখানে সার্পের মধ্যে এই কিওয়ার্ডটার উপরে কারা কারা অ্যাকচুয়ালি র্যাঙ্কিংয়ে আছে তার যে ওয়েবসাইটগুলো আমি এখানে পাচ্ছি, এবং নিচে যদি ফুল সার্পটা আমি পেয়ে যাচ্ছি যে ফার্স্ট ইন্ডিয়া থেকে অ্যাটলিস্ট কোন কোন ওয়েবসাইটগুলো র্যাঙ্কিংয়ে আছে এবং এই ব্যক্তি র্যাঙ্কিংয়ে আছে, এবং টোটাল যে তার যে ইন্ডিয়া যে টোটাল সার্চ ভলিউম হচ্ছে যে প্যারেন্ট টপিকের হাউ টু আর্ন মানি অনলাইন, এটা তার প্যারেন্ট টপ কিওয়ার্ড হচ্ছে। তার এই যে ইউআরএলটা আছে, ইউআরএলটা আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি হাউ টু মেক মানি, হাউ টু মেক মানি, এই কিওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটে র্যাঙ্ক হচ্ছে। কিন্তু এইখানে যে ওয়েবসাইটটা বা ইউআরএলটা আছে বা এই ইউআরএলের মধ্যে যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টের মধ্যে টপ কিওয়ার্ড হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন, যেটা সার্চ ভ্যালু হচ্ছে 93,000। এবং আমি যে কিওয়ার্ড লিখে সার্চ করছি হাউ টু মেক মানি, হাউ টু মেক মানি, এই কিওয়ার্ডের থ্রুতে এই যে ফার্স্ট পেজে সে ফার্স্ট পজিশনে যে হোল্ড করছে তাতে সে ট্রাফিক পাচ্ছে হচ্ছে টোটাল 83,000। এবং এই কন্টেন্টের মধ্যে যা টোটাল কিওয়ার্ড ডিসকভার করা হয়েছে হচ্ছে 1800। এবং তার এই ইউআরএলটার পেছনে ব্যাকলিঙ্ক আছে হচ্ছে 3000, এবং এই পেজ র্যাঙ্ক বা পিএটা যেটা পেজ অথরিটি 53, এবং ডিএ বা ডোমেন অথরিটি হচ্ছে 74। তো এই হচ্ছে ওভারঅল একটা পেজের বা স্পেসিফিক ইউআরএল এর ইনফরমেশন এখানে। এবং কোন টপ কিওয়ার্ডের জন্য এটা র্যাঙ্ক করছে সেটাও এখানে দেখতে পাচ্ছি। এইখানে একটা আছে 8 নম্বর পজিশনে যে ব্যক্তি আছে, এই ব্যক্তিও ওই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতেছে 8 নম্বর পজিশনে এসে, সে ট্রাফিক পাচ্ছে হচ্ছে 762। এবং এখানে যে এই ব্যক্তি যে কন্টেন্টটা লিখেছে, এই ব্যক্তির প্রথম টপ কিওয়ার্ড যেটা সেটা হচ্ছে আই নিড মানি, এটা হচ্ছে তার টপ কিওয়ার্ড এই কন্টেন্টের মধ্যে। এবং তার সার্চ ভলিউমটা দেখতে পাচ্ছি এই কিওয়ার্ডের আই নিড মানির সার্চ ভলিউম হচ্ছে 1200। এই হচ্ছে টোটাল 10টা পেজ। এরপরে যদি আমি নিতে চাই, এরপরে রেজাল্ট যদি চাইলে আমি কিন্তু সোমর থেকে আরো রেজাল্ট পাবো। সো 10টাই আমার জন্য এনাফ। মোটামুটি এখান থেকে একটা আইডিয়া পাচ্ছি তার ব্যাকলিং কেমন আছে, তার পিএ কেমন, ডিএ কেমন, এই ইউআরএলটার এখান থেকে মোটামুটি রিসার্চটা করে ফেলতে পারছি। এখন আমরা ম্যানুয়ালি যে রিসার্চটা করছিলাম সেদিন, এই মোজবার দিয়ে খুঁজে খুঁজে ডিএ পিএ কত, ডিএ কয়টা আছে, পিএ কয়টা আছে, হ্যাঁ ব্যাকলিং কতগুলো আছে, এই কাজটা কিন্তু এখান থেকে কমপ্লিট হচ্ছে। এবং এখান থেকে একটা শর্টলি কমপ্লিট হচ্ছে। আমাকে ওটা টুকা 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 বের করতে হচ্ছে, এখান থেকে আমাকে বের করতে হচ্ছে না। এটা জাস্ট আমি এক্সপোর্ট করে নিব, আর এটাকে জাস্ট আমি পরবর্তীতে আমার সুবিধা মতো একটু ফিল্টার করে নিব কোন কোন ওয়েবসাইটগুলো অ্যাকচুয়ালি র্যাঙ্কিং। তখন আমি ওয়েবসাইট সহ পাচ্ছি একটা স্পেসিফিক কিওয়ার্ডের জন্য, যে কারা কারা আছে, সেখান থেকে আমার ফাইটিং কম্পিটিটর কারা, আমি সেখান থেকে তাদেরকে বের করব। স্ট্র্যাটেজি ক্রিয়েট করবেন আপনি, আমি শুধুমাত্র ওয়েটা দেখাচ্ছি আপনাকে। নিজের আইডিয়া তো নিজে অবশ্যই ক্রিয়েট করবেন। আচ্ছা ভাই, এখানে ডোমেইন কথাটা দ্বারা কি বোঝে? কোনটা? ডোমেইনস, এটা ব্যাকলিংকের পরেরটা। হ্যাঁ, এখানে এই যে একটু পড়েন, দ্য টোটাল নাম্বার অফ ইউনিক ডোমেন লিঙ্কিং টু দিস সার্চ রেজাল্ট। তার মানে এতগুলা ডোমেইন দিয়ে ব্যাকলিং করা হয়েছে, এই তো? এটার সাথে এই পরিমাণ ডোমেন থেকে তার এখানে হচ্ছে রেফার করা হয়েছে। এতগুলো তো ব্যাকলিং পাইছে 3,000 ব্যাকলিং সে এতগুলো ওয়েবসাইট থেকে নিয়ে আসছে। আমি যদি এখন এখানে ক্লিক করি, আমার কাজ এখান থেকে শেষ না, আমি এখান থেকে খুঁটে খুঁটে একটা 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 করে যদি দেখি, দেখেন এখানে যাই, এই লিঙ্কটাতে যাই, এখান থেকে কারা কারা একে ব্যাকলিং দিচ্ছে সেটা পেয়ে যাচ্ছে। এই হচ্ছে ডোমেনগুলোর অবস্থা। এবং তারা ডু ফলো ব্যাকলিং দিয়েছে। এবং কবে ফার্স্ট কবে দেখা গেছে, 17 সাল, 19 সাল, 20 সাল। এই হচ্ছে তাদের এইচএফ এর র্যাঙ্কিং, তাদের ডোমেন অথরিটি 0। তাহলে এগুলো হচ্ছে ছোট বেবি ওয়েবসাইট। তাদের অর্গানিক ট্রাফিক কেমন সেটা পাচ্ছে। ইন্ডিভিজুয়ালি এই লিঙ্কগুলার লিস্ট এখন পাচ্ছি আমি, কারা কারা একে লিঙ্ক দিছে, ব্যাক লিঙ্ক দিছে। ঠিক আছে।
এবং এখানে যে নাম্বারিংটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই ওয়েবসাইটগুলোর এইচএফ এর র্যাঙ্ক। যেমন তো সে blogspot.com নামক ওয়েবসাইট থেকেও সে ব্যাকলিং নিয়ে আসছে, এক্সোজার ডোমেন থেকে ব্যাকলিং নিয়ে আসছে, ব্লগস্পট, অ্যাপেন্স.com, এই ধরনের গেম অনলাইন, অনেক ইরিলেভেন্ট ব্যাকলিং করে দেখছি। না, গেম অনলাইন এগুলো তো মানি মেকের উপরে, হ্যাঁ ঠিক আছে। ক্লাস 17-তে এগুলো ব্যাকলিং করা হয়েছে, 20-এ 19-এ, এগুলো সব মোটামুটি লাইভ লিঙ্ক, এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমি ইচ্ছে করলে ডু ফলো যেগুলো লিঙ্ক ডোমেন আসছে বা নো ফলো আসছে, আমাদের বেসিক্যালি ট্রাই থাকে যে নো ফলো আর ডু ফলোর মধ্যে কম্পেয়ার করে বেস্ট ওয়েবসাইটগুলোকে ক্লায়েন্টের জন্য রেফার করে দেওয়া। যখন আমরা কম্পিটিটর রিসার্চ শিখবো তখন দেখবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে অবস্থা আর কি। এখন কথা হচ্ছে, এইটা আমার প্যারেন্ট কিওয়ার্ড ছিল, যেটা আমাদের কথার কথা ছিল, যে এটা যে সার্চ করেছি এবং এর রিলেভেন্স আমি, এই হচ্ছে আমার কিওয়ার্ড পেয়েছি 4000। আচ্ছা দেখি 4000 কিওয়ার্ড কি। আসল কাজ হচ্ছে এখানে এই সেম টার্মের বা রিলেভেন্ট কিওয়ার্ডগুলোকে একটু ফাইন্ড আউট করে দেখি এদের কি অবস্থা। ওকে, এই হচ্ছে তাদের কিওয়ার্ডের ডিফিকাল্টি, তাদের সার্চ ভলিউম কেমন, এবং গ্লোবালি সার্চ ভলিউম কেমন দেখাচ্ছে টোটাল, এবং কি পরিমাণ ক্লিক পড়তেছে গ্লোবালি, সিপিসি কত, সিপিএস কত, আর কত, ঠিক আছে, রিটার্ন রেট, আর হচ্ছে রিটার্ন রেট। এটা হচ্ছে যে আপনার সার্পের যেই হচ্ছে অর্গানিক রেজাল্টসের মধ্যে কি অবস্থায় আছে সেটার, এটা হচ্ছে প্যারেন্ট টপিক আর্ন মানি অনলাইন, হাউ টু আর্ন মানি অনলাইন। এখানে আছে সার্প দেখাচ্ছে, এখানে সার্প মিনস এই কিওয়ার্ডটা নিয়ে আমরা তো হচ্ছে এই যে 4000 কিওয়ার্ড পাইলাম, ফাইন, এটা একটা দেখতেছি ডিফিকাল্ট। আমি জানতে চাচ্ছি, এটা নিয়ে গুগলে সার্চ করার মতো সময় নিয়ে আমি নষ্ট করতে চাই না। আমি জাস্ট নর্মালি এখানে যদি সার্ভ করে দেই, এখানে যদি আমি সার্ভে ক্লিক করি, এই কিওয়ার্ডের এগেনস্টে কারা অলরেডি ওয়েবসাইটে গুগলে র্যাঙ্ক করে আছে ফার্স্ট পেজে, টপ 10 যারা আছে তাদের ইনফরমেশনটা আমি এখানে পেয়ে যাব। সো এখান থেকে আমি ইন ডিটেলসে পেয়ে যাচ্ছি, আবার একটা করে। তো আসুক, প্রথমে ইন্ডিয়ার একটা সাইট আছে, একদম ইন্ডিয়ান ভাষায় এই একটা সাইট আছে, যেটা নতুন একটা বলতে পারেন পেজ, যদিও ডোমেন অনেক পুরনো, economicstimes.indiatimes.com। এই হচ্ছে তার ব্যাকলিং কিন্তু 0, তারপরেও এই কিওয়ার্ড নিয়ে কিভাবে র্যাঙ্কিং আছে বুঝলাম না, বাট ট্রাফিক কিন্তু অনেক পাচ্ছে, একদম 0 ব্যাকলিং, হাউ ক্যান দিস পসিবল। ওহো, ওকে। তারপরে হচ্ছে এখানে আরো বাকিগুলো কিছু আছে, তারা হচ্ছে র্যাঙ্কিং এ আছে, তার প্যারেন্ট কিওয়ার্ডগুলো কি সেগুলো এখান থেকে দেখতে পাচ্ছি, টপ কিওয়ার্ড আর কি, কোন টপ কিওয়ার্ড মধ্যে আছে। এখানে আমি পজিশন স্টোরিটা পেয়ে যাব, এটা আমি এখন যাচ্ছি না, ক্রেডিট লাগে একটা আলাদা। এখন আমার দেখার বিষয় হচ্ছে আমার ডিমান্ড, আমার ক্লায়েন্টের ডিমান্ড বা আমার চাহিদা কি। আমার তো একটা নির্দিষ্ট ইয়ে আছে, টার্গেট আছে। টার্গেটটা কি, যে আমার এখানে যে সার্চ ভলিউম আছে আমি এত নিয়ে কাজ করব না, তাহলে আমি কত নিয়ে কাজ করব। আমি চাচ্ছি যে আমার এই রিলেভেন্ট যেসব কিওয়ার্ডগুলো লাগবে, এই কিওয়ার্ডগুলার সার্চ ভলিউম সর্বনিম্ন 1000 হবে, এবং সর্বোচ্চ আমি 5-এর উপর নিতে চাচ্ছি না, 5000 থাকবে হচ্ছে সর্বোচ্চ এর কিওয়ার্ডের সার্চ ভলিউমগুলো। সেই কোন কোন কিওয়ার্ড এখানে আছে একটু দেখি। এর মধ্যে 4000-এর মধ্যে এখন কতগুলা পাই গে সেটা একটু দেখে নিই। 10টা কিওয়ার্ড আমাকে দিয়েছে, 10টা কিওয়ার্ড দিয়েছে, ফাইন। আমি এখন ডিফিকাল্টি একটু কমাতে চাচ্ছি, ক্যারিটা আমি চাচ্ছি মিনিমাম 0-ই থাকুক, ম্যাক্সিমাম আমি 5-এর উপর উঠতে চাচ্ছি না। 5 ডিফিকাল্টি 5-এর উপর থাকবে না। কিওয়ার্ডের কতগুলো কিওয়ার্ড আছে, যেটা ডিফিকাল্টি হচ্ছে এই হচ্ছে কিওয়ার্ড হাউ টু মেক মানি ইন ট্রেডিং মাস্টার ক্লাস বাই ওয়ান ইন্ডিয়া মোস্ট ফেমাস ট্রেডার্স। এটা এমন একটা কিওয়ার্ড, এটা কোনো একটা নির্দিষ্ট কোনো একটা ইনস্টিটিউটকে মেনশন করছে, বাট একটা সার্চ ভলিউম আছে, বাট 0 যদিও, বাট আমার পছন্দ হইলো না। দ্যাট মিনস এইটার এগেনস্টে আমি এখান থেকে কোনো কিওয়ার্ড পাচ্ছি না আপাতত। আমার কাছে আর কিওয়ার্ড নাই, একটাই কিওয়ার্ড দিচ্ছে আমার এই যে টার্গেট ছিল। এখন তাহলে কি করব, আবার ব্যাক করব। ব্যাক কোথায় করবো, জাস্ট এটা এখান থেকে আমি একটু এটা ক্যান্সেল করে দিই, এটাকেও ক্যান্সেল করি। আমার তো রিলেভেন্ট দরকার, জাস্ট আমি তো আইডিয়া পেয়ে গেছি। এইখানে আসেন, মেক মানি ফ্রি, এটা কিন্তু একটা সার্চ ভলিউম, এটা একটা সার্চ ভলিউম, ফাইন, এটা একটা কিওয়ার্ড। আমি স্পেসিফিক এখান থেকে একটা কিওয়ার্ড নিতে চাচ্ছি, বা আমি একটা প্যারেন্ট টপিক নিতে চাচ্ছি, প্যারেন্ট কিওয়ার্ড নিতে চাচ্ছি, যেটার মাধ্যমে আমি হয়তো বেস্ট একটা কিছু ইয়েকে আমি ফাইন্ড আউট করতে পারবো। লাইক দ্যাট, হাউ টু মেক মানি অনলাইন। আচ্ছা এটাই নিলাম, অনলাইনটা লিখে সার্চ করি। আচ্ছা অনলাইন,
এখন আমার এখানে অবশ্যই কিছুটা চেঞ্জ আসবে কিওয়ার্ডের মধ্যে, না আসলে আমি চেঞ্জ করতেছি। আচ্ছা 600 দিছে এখন, এখানে 623টা আমাকে কিওয়ার্ড দিয়েছে, যে কিওয়ার্ডগুলা ওইটার সাথে প্যারেন্ট টপিকে মিলে অ্যাড হয়। এবং এখানে আরো কিছু কোয়েশ্চেন হচ্ছে, 6000 কোয়েশ্চেন ওই পাশেও আছে, যাচ্ছে পেছনে যাচ্ছি। আচ্ছা আসছে, আগে কিওয়ার্ড ডিফিকাল্টি দেখি আমার টার্মসের মধ্যে আছে কিনা এখানে 600-এর মধ্যে, না থাকলে ব্যাক করব। সার্চ ভলিউম পর আগে ডিফিকাল্টি আগে। আচ্ছা আচ্ছা 60টা কিওয়ার্ড পাইছি, এবং কিওয়ার্ড ডিফিকাল্টির হিসাব করে যদি সার্চ ভলিউমের কথা বলি মোটামুটি ওকে, 2 এর জন্য 300। একদম বেবি ওয়েবসাইটের জন্য এই ধরনের কিওয়ার্ড ঠিক আছে। হাউ টু মেক মানি অনলাইন করা, ইন্ডিয়ান করা, ইন্ডিয়া, হিন্দি, হাবি জাবি। আমি তো মনে হয় ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ায় আমার টার্গেট ছিল, হ্যাঁ ইন্ডিয়া ছিল, ইন্ডিয়া থেকে স্পেসিফিকলি সার্চ হচ্ছে এই কিওয়ার্ডগুলো আমার এখানে দেখাচ্ছে। আমি যদি এখান থেকে চেঞ্জ করি, একটু চেঞ্জ করে স্টেটস করি, সার্চ করি, আচ্ছা 7000 কিওয়ার্ড পাইলাম, যেটা কিনা এইটার সাথে সিমিলার কিওয়ার্ড, রাইট? যেমন মেক মানি ইন GTA 5 অনলাইন। এখন আমার ডিফিকাল্টিটাকে চুজ করে ট্রাই করি 5। 37টা কিওয়ার্ড পেয়েছি, যা এখানে অলরেডি সার্চ ভলিউম কমই আছে, সো ভলিউম এখান থেকে আমি আলাদা করে কোনো মানে দেখি না, কারণ এখন সর্বোচ্চ কিওয়ার্ডটা এখানে আছে 1200, আর বাকি যা আছে সব হচ্ছে 5-এর মধ্যে ডিফিকাল্টির মধ্যে। আলহামদুলিল্লাহ এখানে যদি 3টা 4টা কিওয়ার্ডও নেই এটার জন্য, আমি তো আর এখানে সব নিব না, বেছে বেছে নিব। আমি যে ফার্স্ট এই 3টা নেই, এই 3টা নেই, 3টা 0, 1, 3 এ হচ্ছে ডিফিকাল্টি, এ হচ্ছে তো সার্চ ভলিউম, ভালো সার্চ ভলিউম। আবার এগুলো থেকে যখন আলাদা 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 করে যার আবার সার্চ ভলিউম নিয়ে কাজ করব, তো দেখা যাচ্ছে যে আলটিমেটলি বের হয়ে আসবে কিওয়ার্ডগুলো। এখন আমি বলেছিলাম একটা প্রাইমারি কিওয়ার্ড পর সাবসিডিয়ারি কিওয়ার্ড থাকে, সো এখানে তো প্রত্যেকটা এগুলো তো আমার সাবসিডিয়ারি কিওয়ার্ড হিসেবে ইউজ নাও হইতে পারে। যেমন আমি যদি রেডিটের কথা বলি, এইটাকে আমি একটা মেইন বা প্রাইমারি কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করি, যে রেডিটের উপরে কিভাবে রেডিট থেকে মানি মেক করা যায় সেটুকু নিয়ে আমি লিখবো। তো অবশ্যই আমি এখানে এটাকে হয়তো বা সাবসিডিয়ারি কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি, বাট এটা তো পারি না, এগুলো তো পারবো না। তো আমি যদি এখন এইটা নিয়ে ক্লিক করি, রেডিটের সাথে রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে আমি এখন ট্রাই করবো ওইখান থেকে, রেডিটের সাথে ট্রাই করে আমি কোন কোন রিলেভেন্ট বা সিমিলার কিওয়ার্ড আছে সেগুলোকে ফাইন্ড আউট করা। যেমন এখানে দেখেন শুধুমাত্র রেডিট কিনে আরো 121টা কিওয়ার্ডের কথা আমাকে এখানে বলা হয়েছে, যেগুলো সেম টার্মের মধ্যে আছে, এবং কোয়েশ্চেন্স রিলেটেডও এখানে আছে। আর অলসো র্যাঙ্ক ফর, দ্যাট মিনস এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক হচ্ছে এখন, এবং এর সার্চ ভলিউম কম আছে। আমার কাছে ভালো মনে হচ্ছে সার্চ ভলিউমগুলো, বাট এগুলো হচ্ছে আমার সিমিলার কিওয়ার্ড, রিলেভেন্ট কিওয়ার্ড। আমার যদি প্রাইমারি বা মেইন কিওয়ার্ড হয় যে হাউ টু মেক মানি অনলাইন, রেডিট, এবং 121টা আছে, এর মধ্যে বেছে যদি 50টা কিওয়ার্ডও নেই যেগুলো সাবসিডিয়ারি কিওয়ার্ড হিসেবে ইউজ হবে, এবং 3000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লেখা যায়, র্যাঙ্ক আলহামদুলিল্লাহ না হয়ে যাবে কই। এখন এখানে আবার ব্যাপার আছে পরে, সেটা হচ্ছে যে আমার কম্পিটিটরের অবস্থাটা কি। বাট আমি এখানে কম্পিটিটর যদি বলি, পেজ ডোমেন অথরিটির দিক থেকে অনেক রেডিটি সব থেকে বেশি আছে, দেখেন সব রেডিট, সব রেডিটের নিজের নিজের ডোমেনকে র্যাঙ্ক করে রাখছে সব ফার্স্ট পেজে। তার মানে এখানে একটু একটু কষ্ট হয়ে যাবে আসতে, আসা যাবে না তা না, কষ্ট হয়ে যাবে। দেখতে হবে রেডিটে কি ধরনের কন্টেন্ট অ্যাকচুয়ালি আছে, যে তারা সবগুলো এরকম চলে আসছে, কি কাজ করেছে। বাট আমি যদি পেজ অথরিটির কথা বলি, সেক্ষেত্রে দেখেন 16-15 কম আছে, 19। বাট শুধু ডোমেনটা যেহেতু একটা ওয়েবসাইটের সিঙ্গেল, সো ডোমেন অথরিটি সবগুলোরই এক দিয়ে 94 করে। এই হচ্ছে ম্যানুয়ালি এইচরেফে কিওয়ার্ড সিলেক্ট করা বলেন বা রিসার্চ করা বলেন কাহিনী। তো আমি যদি নর্মালি এখান থেকে এখন এই 121টাতে যাই, লেট মি গো, প্রত্যেকটা ইনফরমেশন এখানে আছে। এখানে আবার না বলতেছে, এগুলো ডিফিকাল্টি পাচ্ছে না, কেন পাচ্ছে না? আপডেট করতে হবে মনে হয়, এটার মধ্যে অনেক সমস্যা আছে। আর এগুলো সব শর্ট, ইন শর্টই হবে বাই দ্য ওয়ে। এখান থেকে যদি আমি এক্সপোর্ট করে নিই ডেটাগুলা,
কোথায় গেল, এই যে এখান থেকে এক্সপোর্ট করে নিলে ফুল ইনফরমেশন আমি পেয়ে যাচ্ছি। পরে আমি আমার মতো করে এটাকে লিস্টিং করব। লিস্টিং কিভাবে করব, করছি আমিও লিস্টিং করব, বাট এখান থেকে করবো না, আমি অন্য জায়গা থেকে করছি, আরেকটা সেগমেন্ট বাকি আছে। ম্যানুয়ালি এই হচ্ছে পদ্ধতি, মোটামুটি একটার পর একটা, একটার সাথে আরেকটা লিঙ্কিং করে 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 কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করে আপনি আপনার মতো করে সিলেক্ট করা। এগুলো সার্ভ এর অবস্থা কি আছে, কেমন আছে, এগুলো দেখে বুঝে শুনে আপনার যেই টার্গেট, আমরা যে চেক লিস্ট আগে করেছিলাম আগের ক্লাসে, যেটা ম্যানুয়ালি খুঁজেছি একটা 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 কিওয়ার্ড দিয়ে, আমি এখানে একটা একটা কিওয়ার্ডই খুঁজবো, বাট আমার কাছে অন্য জায়গায় যেতে হচ্ছে না, আমার কাছে অপশনস আছে যে সার্ভের মধ্যে গেলে সেখানে যে ওয়েবসাইটগুলো আছে কিওয়ার্ডের উপরে বেস করে সেই ওয়েবসাইটগুলো ডিএপিআই কেমন, তাদের ব্যাকলিঙ্কের অবস্থা কি, সিমিলার জিনিস কিন্তু আমি এখানেও পাচ্ছি এক জায়গাতে। মজা এখানেই হচ্ছে পেইড টুলের, আর ফ্রি টুলের মজা তো ওইরকমই হবে। এতটুক পর্যন্ত যা বললাম, এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স আছে কিনা আমাকে বলেন আগে, তারপর অন্য সেগমেন্টে যাবো আমি। কারো কোনো কোয়েশ্চেন্স আছে বলেন থাকলে। না ভাই, এটা নিয়ে কোনো কোশ্চেন নেই। আচ্ছা, তো মাথা না ঘামায় রিসার্চ করার সময়ও অ্যাজ অ্যান এসইও এক্সপার্ট আপনার কাছে অ্যাটলিস্ট কিওয়ার্ড রিসার্চের জন্য নাই। আরো শর্ট করতে হবে, টাইম আরো কমাইতে হবে, এখানে অনেক টাইম যায়, তাহলে টাইম কমাই। আচ্ছা, ধরে নিলেন যে আমি টাইপ করছি যে বেবি স্টলার, রাইট? বেবি স্টলার, এটা আমার, আমি আমি জানি ক্লায়েন্টের ওয়েবসাইটটা হচ্ছে এটার উপরে, বেবি স্টলার হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। দ্যাট মিনস আমি এটা ডেফিনেটলি জানি যে যেহেতু বেবি স্টলার হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট, সেখানে সে বেবি স্টলারই সেল করছে একটা সিঙ্গেল নিশ। ব্যাপারটা যদি একটা সিঙ্গেল নিশের ক্ষেত্রে আসে, এই ব্যক্তির নিশ হচ্ছে বেবি স্টলার, আমি এখানে ফাইন্ড আউট করার ট্রাই করি যে এমন কোন ভালো একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটটা শুধুমাত্র বেবি স্টলার নিয়ে কথা বলে বা কাজ করছে। বা এগুলো বাদ, দারাজ এগুলো ই কমার্স সাইট, এরা বাদ, বিডি.কম এগুলো বাদ, আসি ইন্টারন্যাশনাল সাইটে যাই আমরা। আমি অ্যামাজনও বাদ দিই, এসব হচ্ছে ইয়ের অবস্থা, ফ্লিপকার্ট, বেবি লিস্ট, চিনকো, বেবি স্টলার, বেস্ট বেবি স্টলার, বেবি স্টলার। আরেকটা সাইট আসার কথা, বাংলাদেশ থেকে দেখে আসতেছে না নাকি, আচ্ছা দেখ। healthline.com, এটা ইন্টারন্যাশনাল সাইট। বেবি 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 লিস্ট, বেস্ট বেবি স্টলার, বেবি গার্ল। আচ্ছা, এখানে একটা সাইট আছে দেখেন, ফার্স্ট পেজে র্যাঙ্কিং করা আছে, একটা ওয়েবসাইট আছে babygirllab.com। এইখানে এই ওয়েবসাইটটা, যেটা এই ওয়েবসাইটটা আমি জানি আগে থেকে, আমি জানি, আপনাদের একটু খুঁজতে হবে আর কিভাবে প্রতিটা ওয়েবসাইট কিওয়ার্ড দিয়ে মোটামুটি একটু খুঁজবেন যে এই বেবি ওয়েবসাইটটা হচ্ছে টোটালি এরা বেবি স্টলার নিয়ে কাজ করে। এদের একটা আলাদা সেগমেন্ট আছে, স্টলারের সেগমেন্ট, দ্যাট মিনস ওখানে সব হচ্ছে বেবি স্টলার নিয়ে কাজ করে। আপনার যদি এখন কিওয়ার্ডটা প্যারেন্ট টপিক যদি এটাই হয় যে বেস্ট বেবি স্টলার, এবার ফাইন্ড আউট করেন না যে একটা বেবি শুধুমাত্র একটা সিঙ্গেল নিশের উপরেই লেখালেখি করছে, অনেকগুলো কন্টেন্ট আছে, কোন সে ওয়েবসাইট ই কমার্সের জন্য না হয়। যদি আপনার ই কমার্স সাইট না হয়, ই কমার্স সাইট দিকে আপনি তাকাবেন না, তখন কখনই আপনার ই কমার্স তখন আপনার কম্পিটিটর হবে না, আপনার যদি ব্লগিং টাইপ সেক্টর সাইট হয়। সো আমি যদি একটু বেবি গিয়ার ল্যাবে যাই, এখানে দেখেন এই সাইটটার এই ইউআরএলটা যে baby.com/ইউআর বেস স্টলার, এই সেগমেন্টের মধ্যে যদি যাই, এখানে এরা অনেক কিছু নিয়ে কাজ করে, বাট এই একটা সেগমেন্ট তাদের জন্য আছে আলাদা, এবং এখানে মোটামুটি তারা বেস্ট স্টলার নিয়ে কিন্তু কাজ করতেছে। একটা কন্টেন্টই আমার জন্য এনাফ, আমি পুরো সেগমেন্টও ধরবো না, একটা কন্টেন্টই আমার জন্য এনাফ। কত বড় একটা কন্টেন্ট লিখছে, এবং দেখেন তাদের কন্টেন্টের অবস্থা। আপনারা যে বলেন ভাই এত কন্টেন্ট, তারা কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েট করতেছে। এই অ্যামাজন অ্যাফিলিয়েটে কি করতেছে, অ্যামাজন অ্যাফিলিয়েটে এই ওয়েবসাইটটা, এই যে একটা ওয়েব স্টলার, এই প্রোডাক্টটা তারা নিজেরা কেনে, ইউজ করে, দেন এটা রিভিউ লেখে, এবং টোটাল রিভিউর তাদের স্টাইলগুলো দেখেন, এবং এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি, এগুলোর মধ্যে ক্লিক করলে আমি আলাদা আলাদা এই স্টলারগুলোর মধ্যে যাব, এবং এগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা আর্টিকেল আছে এবং সেগুলো পাবো। তো এর এত লিখতেছে, এখন আপনারা যদি বলেন ভাই এত লিখে কি পুষান যাবে, বর্তমান 2021-এ র্যাঙ্কিং এ আসতে গেলে আপনারও এরকমই হইতে হবে। কন্টেন্ট ইজ দ্য কিং, ওয়েবসাইটের কন্টেন্ট ইজ দ্য কিং। এখানে এখানে আরো আছে স্টলার নিয়ে, এখানে আরো আছে স্টলার আরো আছে। বা আপনি যদি বলেন স্পেসিফিক কোনো টপিক, লাইক দ্যাট কিস টপিক, ধরেন আপনি স্পেসিফিক কোনো কিওয়ার্ডের উপর একটা আর্টিকেল লিখবেন,
সেটা দিলাম, যে আমি মনে করলাম যে ওই গত ক্লাসে যেটা দেখাইছিলাম যে জিবি পকেট নিয়ে একটা দেখাইছিলাম, যে জিবি পকেট লাইটওয়েট স্টলার, এটা লিখে আমি যেন সাপোজ সার্চ করি, এবং জিবি পকেট থেকে জিবি পকেটের রিভিউ লেখে বেবিগিয়াল ল্যাব, আই থিঙ্ক সো বেবিগিয়াল ল্যাব লেখার কথা, অলমার্টও লেখছে, আচ্ছা ফাইন, হ্যাঁ বেবিগিয়াল ল্যাবেরও একটা রিভিউ আছে। আচ্ছা আমি এদেরটাই যাচ্ছি, অন্যগুলো যাচ্ছি না, কারণ এরা ফুল একটা রিভিউ দিয়েছে প্রোডাক্টের, দ্যাট মিনস এটা কন্টেন্ট বেস একটা ওয়েবসাইট। এটা আমি যদি সিম্পলি এই কন্টেন্টের কথা বলি, মোটামুটি ভালো একটা কন্টেন্ট লিখছে, দেখেন তাদের কন্টেন্টের স্টাইল দেখেন, এত কিছু লিখে গুগলের পজিশন তাদের, তারপরেও প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে কথা বলেছে, যে এটার কি অবস্থা ওয়েবসাইট প্রোডাক্টের, একদম ইনক্লোজ পিকচার নিয়ে, যেমন ফোল্ড আনফোল্ডের ব্যাপারগুলো দেখাইছে, তারপরে ব্রেকসের ব্যাপারগুলো দেখাই দিছে, ইনস্টলারের স্টোরেজ কেমন, স্টোরেজের ফাংশনালিটিগুলা, দেন আপনার সানশেডের ব্যাপারগুলো, এই যে সানশেডের জন্য এটা দেখাই দিছে, এদিকে এটা আছে, এটা হচ্ছে সিটের ব্যাপারে কথাবার্তা বলা হয়েছে ইন ডিটেলস, একদম ভিডিও সহ এখানে, হ্যাঁ ভিডিও সহ টোটাল কত বড় একটা মোটামুটি একটা কন্টেন্ট লিখছে। আচ্ছা এখন মনে করেন আমি এই টপিকটার উপরেই লিখবো, আমারও এই প্রোডাক্টটা অ্যামাজনে অ্যাফিলিয়েট করছি সাপোজ, মনে করেন আমি প্রোডাক্ট নিয়ে লিখবো, আমি সিম্পলি করব কি, এটাকে নিয়ে আমি একটু এসট্রাফে দিয়ে দিই, আমার কাজ এখানেই শেষ, বাকিটা এসট্রাফ বুঝবে আমার জন্য। সাইট এক্সপ্লোরার, হ্যাঁ সাইট এক্সপ্লোরার থেকে ডোমেনের এ হচ্ছে অবস্থা, মোটামুটি ওয়েবসাইটের ডিএপিএ আছে, তার ব্যাকলিঙ্ক আছে মাত্র 2টা, ফাইন, হ্যাঁ তার অর্গানিক, তার যে কিওয়ার্ডটা আমরা দেখে আসছি আর্টিকেলটা, যে আর্টিকেলটা এখানে টোটাল তার অর্গানিক কিওয়ার্ড ইন্ডেক্স হয়েছে হচ্ছে 338টা, এবং যার ট্রাফিক পাচ্ছে সে 552টা, এবং সেই ট্রাফিকের ভ্যালু মান্থলি ভ্যালু হচ্ছে $232 এই পেজ থেকে, শুধুমাত্র তার আর্নিংস। আচ্ছা আমার কাছে এত কিছু না, আমার কাছে হচ্ছে অর্গানিক কিওয়ার্ডগুলোর মধ্যে যাই, এখান থেকে অর্গানিক কিওয়ার্ডগুলোর মধ্যে ক্লিক করলাম, কিওয়ার্ডগুলো এখন এখানে দেখেন, জিবি পকেট স্টলার, জিবি স্টলার রিভিউ, জিবি স্টলার রিভিউজ, হ্যাঁ এস এর পার্থক্য আছে দুইটার মধ্যে, কিওয়ার্ডের মধ্যে কিন্তু, এবং এখানে দেখেন এখান থেকে কিন্তু আমি আমার কিওয়ার্ডগুলো পাচ্ছি, এগুলো সব সাবসিডিয়ারি কিওয়ার্ড, রাইট, সব সাবসিডিয়ারি কিওয়ার্ড ইউজ করছে, এবং কোথায় মেনশন করছে, সব ইউআরএল এই ইউআরএল এর মধ্যে মেনশন করতেছে, ঠিক আছে, এবং এতে সার্চ ভলিউম এবং ডিফিকাল্টি এখানে আছে। এখন কথা হচ্ছে যে এই কিওয়ার্ডগুলাই হচ্ছে আমার জন্য সব থেকে বেস্ট কিওয়ার্ড। কেন? কারণ এই ব্যক্তি অলরেডি এই স্পেসিফিক টপিকটা নিয়ে র্যাঙ্কিং আছে, আর এত বড় একটা কন্টেন্ট লিখছে, এত ভালো একটা ওয়েবসাইট, সে উইদাউট কিওয়ার্ড রিসার্চ সে এই কন্টেন্ট লেখে নাই, কিওয়ার্ডগুলো রিসার্চ করে তার ওয়েবসাইটে বসাইছে বিধায় গুগল এগুলো পিক করছে এবং এগুলো আমাকে দিয়ে দিচ্ছে। যার ইউনাইটেড স্টেটস এর র্যাঙ্কিং আছে 168টা, লন্ডনে আছে 29টা, জার্মানিতে আছে হচ্ছে, সরি ইউনাইটেড কিংডম হচ্ছে 28টা, আর এটা কিসে, এটা মনে জার্মানি নাকি অস্ট্রেলিয়াতে আছে 29টা, বাকি এখানে আছে একটা, কানাডাতে আছে হচ্ছে 14টা কিওয়ার্ড র্যাঙ্কিং আছে, এবং তার ভলিউম দেখেন আর কিওয়ার্ডের ডিফিকাল্টি দেখেন। এরপর যদি আপনার এখন দেখেন এখানে, এটা তো আমরা পেয়ে গেছি, দ্যাটস ওয়াই কম ডিফিকাল্টি পেয়ে গেছি, দ্যাটস ওয়াই এখন অন্য বড় একটা কন্টেন্ট পায়া যদি গিয়ে দেখেন যে হ্যাঁ এখানে ডিফিকাল্টি বেশি, আপনার জন্য তো অপশনস আছে, আপনি এখান থেকে দেন, ফিল্টারিং করেন, আমি চাচ্ছি 5-এর উপরে কিওয়ার্ড নিব না ডিফিকাল্টি, ফাইন অ্যাপ্লাই করি, দেখি কতগুলা কিওয়ার্ড আমার জন্য এখান থেকে পাই, 168টার মধ্যে এখন 105টা পাইছি আমি, 168টা ছিল তখন, 105টা এখানে পাইলাম, এই হচ্ছে আমার কিওয়ার্ডগুলা, দেন ফাইন। এদের থেকে বেস্ট রিসার্চ করা কিওয়ার্ড আমার কাছে আর হবে না, আপনি রিসার্চ করে যা বের করতে পারবেন না, অলরেডি আপনার এখন বের হয়ে গেছে। ক্লায়েন্ট যখন আপনার কাছে কোনো কিওয়ার্ড চাবে, স্পেসিফিক ম্যানুয়ালি ইন্টারেকশন বাদ দিবেন না মাথা থেকে, কারণ ঠেলার নাম বাবাজি, ওই হঠাৎ করে যদি হাতের কাছে না পান তখন ম্যানুয়ালি করতে হবে, পেয়ে গেলে তো ফি আমনিল্লাহ, এরকম স্পেসিফিক নিশের উপর যখন আপনাকে কিওয়ার্ড দিবে, ইন্টেনশন দিবে যে আমার ব্রড ম্যাচ কিওয়ার্ড লাগবে, আমার হচ্ছে কি বলে আমার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড লাগবে, তো আপনি এখান থেকে জাস্ট ওয়ার্ড কাউন্ট সেট আপ করে দেন, যে আপনার মিনিমাম 4টা ওয়ার্ড থাকতে হবে, এখান থেকে শুরু, সর্বোচ্চ যতগুলো ওয়ার্ড থাকবে, বা সর্বনিম্ন 3টা ওয়ার্ড থাকবে, এবং সর্বোচ্চ আনলিমিটেড, সো আমি অ্যাপ্লাই করলাম, ম্যাক্সিমাম যা থাকে ওয়ার্ড কাউন্ট, এখন দেখে ফিল্টার করে যে আমার কিওয়ার্ডগুলো কি আসে, ব্রড ম্যাচ কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করছি,
এবং প্রত্যেকটা কিওয়ার্ডের স্পেসিফিক ট্রাফিক চাচ্ছি যে এই কিওয়ার্ডের ট্রাফিক যারা সার্ভে এই পেজটা যে দিয়েছে এই পেজের মধ্যে কোন কোন কিওয়ার্ড গুলো আছে যে কিওয়ার্ড গুলো ট্রাফিক মিনিমাম এত করে যায় যে 100টা ট্রাফিক পাচ্ছে এই কিওয়ার্ডটার জন্য এই ইউআরএলটা বা 500টা ট্রাফিক পাচ্ছে এই ইউআরএলটা। আমি এখান থেকে ফিল্টার করে দিতে পারছি, আমি পজিশন ভলিউম সবই তো এখান থেকে চেঞ্জ করে দিতে পারছি। এখন 91টা কিওয়ার্ড পেয়েছে এখন এখানে, এবং সে হচ্ছে এখানে 91টা কিওয়ার্ড যাতে 3টা করে ওয়ার্ড আছে এবং সর্বোচ্চ 3-এর বেশি ওয়ার্ড আছে, যেমন এটা 4টা, এটার 4টা, এটা এগুলো সব 3টা করে। এইটাকে জাস্ট আপনি এখন এক্সপোর্ট করে নেন, এক্সপোর্ট করে এটাকে ছিল যেহেতু ইউনাইটেড স্টেটসের ছিল এবং 91টা ফুল রো, আমি ফার্স্ট 1000 না ফুল এক্সপোর্ট করে ফেলি যত আছে সব। তো আমি এটাকে ফুল এক্সেলে করি অ্যান্ড স্টার্ট এক্সপোর্ট। We are preparing your file, okay. Download. ওকে, ফাইল আমার ডাউনলোড হয়ে গেছে, এটা ওপেন করি এখন। বাকি ফিল্টারিং আমি এখান থেকে করব। কিওয়ার্ড রিসার্চ একদম সহজ, পানির মতো সহজ। একটু এদিক সেদিক ক্রিটিক্যাল গিরি করবেন, এদিক সেদিক একটু ক্রিমিনালি বুদ্ধি লাগাই দিবেন, একটু স্মার্টলি রিসার্চ করবেন, হয়ে যাবে ভাই। বাট কিওয়ার্ড রিসার্চ অনেক সহজ। আমি এখান থেকে ফুল কিওয়ার্ড লিস্ট পেয়ে গেছি, তাদের পজিশন কেমন, আমার এত কিছু দরকার নাই। আমার যা যা দরকার অ্যাকচুয়ালি এখন ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টকে দিতে হবে যেহেতু, তার কি দরকার, আমার পজিশন দরকার নাই, এগুলো দরকার নেই, আমার ইউআরএলও দরকার নেই, আমি ক্লায়েন্ট ইউআরএল দেখাবো না, আমি কই থেকে নিয়েছি দেখার নেই, কারণ আমি যেটা রিসার্চ করে বের করেছি, রাইট? সো আমি এগুলো সব ডিলিট, ফাইন। আমার জন্য থাকে হচ্ছে ভলিউম আর ডিফিকাল্টিটা। ভলিউমটা এটাকে জাস্ট এখানে দিয়ে দেই, একটু সাজিয়ে নিই, তারপরে বলতেছি। এরপরে আপনি আপনার মতো করে সাজান। ক্লায়েন্টের জন্য কিন্তু এখানে 30টা ক্লায়েন্ট কিন্তু এই হাজার 100-200 কিওয়ার্ড নিবেন আপনার কাছ থেকে। ক্লায়েন্ট আপনাকে বললাম বেস্ট 30টা কিওয়ার্ড দাও, বেস্ট 10টা কিওয়ার্ড দাও। যদি 10টা কিওয়ার্ড দাও ভ্যালু হয়তো আপনি $25 নেবেন বা $20-30 আপনি ক্লায়েন্টের কাছ থেকে চার্জ করবেন, বা 50টার জন্য $30 চার্জ করবেন। সো 50টা কিওয়ার্ড, একটা ওয়েবসাইট থেকে 96টা কিওয়ার্ড পান, 2টা ওয়েবসাইট ঢুকলে ধরেন যে 100টা কিওয়ার্ডই পাইলেন। 100টার মধ্যে আপনার ক্লায়েন্টের টার্গেটেড রিলেটেড যে ভলিউম এবং ডিফিকাল্টি মেনটেন করে কিওয়ার্ড দেওয়ার কোনো ব্যাপার, সব তো একটা স্পেসিফিক টপিকের উপরে, সব কিন্তু দেখেন সেম নিশের উপরে কিওয়ার্ড, এবং প্রত্যেকটা কিওয়ার্ডের মধ্যেই টপিকটা আছে। বাকিটা আপনার মতো করে পরে সাজাবেন যদি মনে হয় যে এখন সাজানো উচিত। এরপর যদি নর্মালি বলেন যে এর ডিএপিএ কত, সেটার আপনি একটা ওভারভিউ রিসার্চ করবেন, করেন আপনার মতো করে, নো প্রবলেম। এটা নিয়ে কারো কোনো কথা আছে বা কোয়েশ্চেন্স থাকলে করেন। কারো কোনো কোয়েশ্চেন্স আছে? আচ্ছা ভাইয়া, এই টুলসটা কি পেইড? জি, পেইড। এটা এই পেইড টুলসটা কি মানে মান্থলি পে করা লাগে মান্থলি নাকি পেইড, রেগুলারলি? না এগুলো হচ্ছে মান্থলি পেইড। এরা হচ্ছে 7 days এইচএফের প্রাইসিংটা যদি বলি, মানে একদম অ্যাকচুয়াল প্রাইসিংটা যদি বলি আমি একটু, ট্রায়ালের জন্য হচ্ছে $99। বাট আমাদের বাংলাদেশে অনেকে গ্রুপ বাই টুল সেল করে, লাইক দ্যাট আমি যে কোম্পানির ইউজ করি তারা হচ্ছে আমি তাদের 10টা করে টুলস ইউজ করি। এসরাফ এরকম আনলিমিটেড চলে এবং এটার থেকে অ্যাডভান্স চলে। আমার এখানে আরো কিছু বাড়তি কিছু কাজ করতে পারি ওদের কাছ থেকে, আমি যেটা নেই। তো ওদের 10টা টুলস নিয়ে হয়তো আমি ওদেরকে $1100 মতো পে করি পার মান্থলি। তো গত রিসেন্টলি আমি হচ্ছে আমার গতকালকে আগের দিন হচ্ছে আমার এটা এক্সপায়ার হয়ে গেছে। এটা আবার আজকে আবার একজন স্টুডেন্টের কাছ থেকে নিয়ে আপনাকে দেখাচ্ছে আর কি, আপনাদের ক্লাস নিচ্ছে। এটা নিতে পারেন, গ্রুপ বাই টুলস গুলো নিতে পারেন, বা আপনারা যখন গ্রুপ করে নিলেন এখানে 4-5 জন করে গ্রুপ করে নিয়ে আপনারা হয়তো গ্রুপে করে কিনে নিলেন, নিয়ে শুধুমাত্র রেজিস্ট্রি ফি যদি নেন হয়তো বা $400-500 মতো খরচ গুলো, $500, তো 5 জন করে হলে $100 করে মান্থলি কভার হয়ে যাচ্ছে। এই হচ্ছে প্রাইজের লিস্ট, এই হচ্ছে মান্থলি প্রাইস। এটা লিমিট কেমন? একটা আইডিতে কয়জন করতে পারবো, লগ ইন করতে পারবো একসাথে? একসাথে একজনই করতে পারবেন, বাট টাইমলি করতে হবে। আমি এখন করছি তো বাকিরা করতে পারবেন না, একটা গ্রুপ হয়ে কাজ করতে হয়। যেমন আমি এই টুলসটা এখন ইউজ করতেছি, আমি যার এটা ইউজ করছি এখন এটা ইউজ করতেছে না,
আর সে ইউজ করতে গেলেও এখন সে লগ ইন করতে পারবে না, বলবে যে অ্যানাদার ইউজার আর এক্সিস্টিং। আচ্ছা, এটা লিমিট আছে না? জি লিমিট আছে, এই যে লিমিটটা দেখে নেন, এই যে এইটা যেটা এটা একজন ইউজার, এইটা হচ্ছে 3জন ইউজার একসাথে কাজ করতে পারবে, এইটা নিলে 5জন ইউজার কাজ করতে পারবে। কিন্তু এগুলাই মনে করেন আমাদের বাংলাদেশিরা দিয়ে দেয়, দিয়ে দিলে যেটা হয় সেটা হচ্ছে যে একসাথে অনেকজন ওটা কিভাবে কোডিং করে এটাকে ক্র্যাক করে দিয়ে তারপর যেটাকে ডিস্ট্রিবিউট করে দেয় আর কি। বাট এগুলো ভেরিফাইড করে সব আনলিমিটেড করা, সব আনলিমিটেড, ঠিক আছে। আমার এখানে দেখেন লিমিটেশনটা দেখেন, তারপরে দেখেন আপনাদের যদি লিমিট নেয়, এগুলো আপনাদের গ্রুপ বাই টুলসে যদি নেন, গ্রুপ বাই টুলসে সচরাচর আসলে কোনো লিমিট থাকে না, কারণ অফ ধরেন ওই লিমিটেশনটা ওদের কাছে। ধরেন আজকে ধরেন সাপোজ কয়টা আমি যদি বলি যে 30 জন মনে করেন 30টা কিওয়ার্ড ইউজ করতে পারবেন আপনি আজকে একজন ইউজার হিসেবে। তো তার 30টা যখন শেষ হচ্ছে, ওই কোম্পানি অটোমেটিকলি এটাকে নতুন করে রিনিউ করে নিয়ে আপনাকে এটা এর সাথে নতুন করে আপডেট করে দিচ্ছে। তো আপনি অ্যাজ এ ইউজার হিসেবে কখনো ওইটার মধ্যে হচ্ছে ইন্টারফেয়ার পাবেন না, আপনি আপনার মতো রেগুলারলি যেভাবে ইউজ করার নর্মালি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আমি যাদেরটা চালাই তাদেরটা যদি বলি আর কি, এটার হিসাবকে আমি জানি না, এটা যখন যেটা আপনাদের দেখাচ্ছে এটার হিসাব আমি জানি না। এরা হচ্ছে 400 টাকা করে নেয়, এটা যেটা এখন আমি আপনাদের দেখাইলাম, এই যে কোনটা বলে এদের টুলসটা, সরি এদের মেনু মোয়া টুলস নাকি হোয়াটএভার। তো এই হচ্ছে এইচর‍্যাপ। আমি আর কিছু টুলস দেখানোর কথা ছিল বাট লিমিটেশন শেষ হয়ে গেছে। এখানে দেখি আজ কি কি আছে একটু দেখি। আমি দেখাই দিব আপনাদের, সমস্যা নেই। আমি টুলসটা কাল পরশু নিয়ে নিব, নিয়ে বাকিগুলো আমি দেখাই দিব, অন্যান্য টুলসের হিসাবগুলো। আচ্ছা, ইউনাইটেড স্টেটসের র্যাঙ্কিংয়ে আছে, এই অবস্থায় আছে 8 নম্বর পজিশন না 32 নম্বর পজিশন আছে, গ্রো হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা হবে, সমস্যা নেই। পকেট আমি কিন্তু জিবি পকেট নিয়ে লেখালেখি করছিলাম এবং আপাতত পজিশন কিন্তু হোল্ড করা শুরু করছে, বেশি দিন হয় নাই জিবি পকেট নিয়ে লিখছি। জি ভাইয়া বলেন, আবার বলেন। আমরা যদি টুলসটা নিতে চাই বাংলাদেশ থেকে গ্রুপ করে, কোথা থেকে নেব? গ্রুপ করে এখন আমি যেটা চালাই এটা হচ্ছে এইটা, বাট এটা একটা লিমিটেশন আছে ওয়েবসাইটটার। এরা অটোমেটিক একটা রোবটস ইউজ করে, যার কারণে মানে আলাদা আলাদা আইপি হলে সমস্যা। সো যাদের ব্রডব্যান্ড ইউজ করেন সেক্ষেত্রে একটা হিসাব আছে, ব্রডব্যান্ড আইপি গুলো সেম থাকে, ফোনের ডেটা দ্বারা ইউজ করা তো মোটামুটি ডেডিকেটেড আইপি থাকে, সো এটা চেঞ্জ হয় বারবার। তো একের অধিক আইপি চলে আসলে ডিভাইসের মধ্যে চেঞ্জিং এ ব্লক করে দেয়। এটা সর্বোচ্চ যারা ব্রডব্যান্ড ইউজ করে তারা 2 জন একসাথে নিয়ে করে চালাতে পারে আর কি, 2 জন। কারণ এরা 2টা আইপির বেশি যদি হয় ট্র্যাক হয়, সেক্ষেত্রে আইপি গুলো ট্র্যাক করতে পারে এরা, এই কোম্পানিটা সেটা ট্র্যাক করে ব্লক করে দেয়। 2 জন ইউজার চালাতে পারে সর্বোচ্চ এদেরটা। আর বাংলাদেশে আরেকজন আছে যেটা এই যে ওনারটা মেবি 400 টাকা করে হচ্ছে নেয় আর কি, ওটা 400 টাকা করে নেয়। তবে একটা বলে রাখি, পেইড টুলে কাজ করে যে মজাটা পাবেন আদার্স টুলসে দিয়ে, মানে ফ্রি মেথডে কাজ করে, মানে অ্যাটলিস্ট প্রফেশনালি কাজ করে কোনো ধরনের কোনো ফিলিংস মজা যা বলেন কিছু পাবেন না। বাংলাদেশ থেকে নিলে আবার কোনো রেস্ট্রিকশন আছে কিনা, যে কোনো ফিচার লক থাকবে কিনা? না 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 না, একদম কোনো ফিচার্স লক নাই, সব সিমিলার, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে, যদিও আজকে আমাদের সেমরাস লং টেল প্রো দেখাইলে অনেকগুলো টাইম লাগতো, বাট ক্লাসটা আজকের মতো এতটুকুই দিয়ে শেষ করবো, কারণ আমার কাছে আর এক্সেস নাই। এইচরেফই ছিল, এইচরেফে এতটুকুই কাজ, আর কিছু নাই। ভিডিওটা আরেকবার দেখে নেন, এখানে আর কোনো হোমওয়ার্ক দিলাম না, কজ আপনাদেরও হচ্ছে এইচরেফ নাই। তবে আমার কাছে একটা ফ্রি প্রিমিয়াম টুল থাকার কথা লং টেল প্রোর, দেখি আমার কাছে খুঁজে দেখি, যদি পেয়ে যাই আমি দিয়ে দিব আজকে। ভাই এর আগের ক্লাসে অনেকগুলো প্রশ্ন ছিল ভাই। জি শিওর, প্লিজ বলেন। লোকাল এসইওর জন্য কি কিওয়ার্ড রিসার্চটা অন্য ধরনের হয় আমরা যেভাবে করতেছি? লোকালি হয়, একটু চেঞ্জ হয়, এরকমই থাকে বাট একটু চেঞ্জ হয়, একটু বেশি না, হালকা ডিফারেন্ট আছে। আমাদের জিও তখন জিও গুলো হচ্ছে আমাদেরকে টার্গেট করতে হয় এবং কিওয়ার্ডের মধ্যে একটু ভ্যারিয়েশন আসে। আর একটা সমস্যা পড়ছে যে
কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমি অনেক ক্ষেত্রে ওই যে ফেসবুক পাইতেছি না, ফেসবুক কারো প্রোফাইলের লিংক আসতেছিল আর কি, আবার ফাইবার থেকে লিংক আসছিল, আপওয়ার্ক, freelancer.com এইসব সাইট থেকে লিংক আসতেছিল। এদের সাইটগুলো কি কম্পিটিটর হিসেবে ধরা যাবে? না, এগুলো তো সব আলাদা মার্কেট প্লেস আছে। এরা এরা তার ওইসব কন্টেন্ট ম্যানেজমেন্ট মার্কেটিং করে তো বিজনেস করতেছে না, জি। এরা কখনো কম্পিটিটর না। ফেসবুক, লিঙ্কডইন এগুলোও না? না না, সোশ্যাল মিডিয়া কখনোই এরা কখনো লিঙ্ক না কি বলে কম্পিটিটর না, কজ এখানে মিলিয়ন মিলিয়ন ইউজার আছে, এরা প্রতিদিনই কন্টেন্ট আপলোড করতেছে, অটোমেটিক্যালি ব্যাকলিং হয়ে যাচ্ছে। ধরেন আজকে একটা ভিডিও দেখছেন ফেসবুকের ভিডিওটা করছেন কি আপনি নিয়ে হচ্ছে শেয়ার করে দিচ্ছেন, বা ইউটিউবে একটা ভিডিও দেখছেন, ভিডিওটা ফেসবুকে নিয়ে শেয়ার করছেন, ফেসবুক থেকে কি ইউটিউবে ব্যাকলিং পায় নাই? আপনি যদি এই কাজটা করেন আর আপনার মতো ওই ভিডিওটা আরো 100 জনের বা 1 লাখ লোকজনের পছন্দ হয়েছে, তারাও 1 লাখ লোকজন হয়েছে, হয়তো বা দেখা যায় একই দিনে ভিডিওটা শেয়ার করছে, ওইগুলো তো ম্যানুয়ালি অটোমেটিক হয়ে যায়। ওই সাইটগুলো একটু আলাদা, ডিফারেন্ট। হ্যাঁ, আমাদের কি কোনো পদ্ধতি শেখানো হবে যে ফেসবুকের যে প্রোফাইল গুলো আছে বা লিঙ্কডইনের প্রোফাইল, এগুলো কিভাবে গুগলে র্যাঙ্কে আনা যায়? আচ্ছা, দেখাই দিব আমি। না, আমি চেষ্টা করছি অনেক, আমার কোনো হয় ছবি না? আর কি, আমার যত প্রোফাইল আছে কোনো ছবি গুগলে না সার্চ দিলে পাচ্ছি না, বা আমার কোনো প্রোফাইলই পাইতেছি না। কি বলেন? পাই দেখি তো, আমার তো মেয়ের নাম লিখে সার্চ করলে আমাকে খুঁজে পাওয়া যায়। কি বলেন? অনন্য। ভালো না, মতো এটাই একটু আর কি। এসিও করে। কিভাবে এসইও করতে হয় এটা যদি শিখাই দিতেন। ইনশাল্লাহ দেখাই দিব, তাহলে নেক্সট ক্লাসে একটু মনে করে দিয়েন, আর কি দেখাই ওই দিব। গুগল অ্যাডওয়ার্ড আর কি ওই কিওয়ার্ড প্ল্যানার, এটা একটা যে প্রশ্ন ছিল, জি, কি প্রশ্ন ছিল এটা? ওই যে একটা সার্চ বলিয়াম, এভারেজ সার্চ। ও হো হো হো, হ্যাঁ হ্যাঁ, নতুন একটা আসছিল। ওহো, আমি এটা ভুলে গেছি, আমি হ্যাঁ, রিসার্চ করার কথা মনে ছিল না। জি 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 জি। আচ্ছা, হ্যাঁ। আমি দাঁড়ান, আমি একটু নোট করে নিই এটা। মোবাইলটা দাঁড়ান, আমি নোট করে নিই। আমার মনে ছিল না, একদমই মনে ছিল না, একটু ব্যস্ত ছিলাম, আমি রিসার্চ করার সময় পাইনি। ওকে, ঠিক আছে, আমি নিচ্ছি। ঠিক আছে। ভাই অনেকগুলো প্রশ্ন করে, এর জন্য কি আবার মাইন্ড করেন না? আল্লাহ ভাই, আপনারা কোয়েশ্চেন করেন বিধায়, আপনি কোয়েশ্চেন করেন বিধায় আপনি জানবেন, নয়তো এই যে কিছুক্ষণ আগে বলছি আরো 10 মিনিট আগে, আচ্ছা আজকের মতো এতটুকুই, আপনি বলতেন শেষ, ওকে ভাই ঠিক আছে, আমি কিন্তু সালাম দিয়ে বের হয়ে যেতাম। ক্ষতি আপনার আচ্ছা, না আমার। রিসার্চটা করা কি ওই যে আমরা এমনি ম্যানুয়ালি যেভাবে করে ওইভাবেই না, ওইভাবে সার্চ ভলিউম কি বের করা যায় ফাইবারের ভিতরে আর কি, অর্গানিকলি কতগুলো সার্চ হয় ওই কিওয়ার্ড দ্বারা, যেভাবে ফাইবার মার্কেট প্লেসে, হ্যাঁ হ্যাঁ, ফাইবার মার্কেট প্লেসে কি ওর বের করা যায় না। একজন একটা সার্ভিস সেল করতেছে, উনি ফাইবার ডিসক্রিপশনের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেবে, মোটামুটি 36টার মতন এখন সেল ফাইবার ডেসক্রিপশনের জন্য যদি কিওয়ার্ড রিসার্চ করতে হয়, তাহলে আপনি কেন এসইও এক্সপার্ট হবেন ভাই? জি ভাই, এইটাই জিজ্ঞেস করছি যে এটা অন্য কোনো ওয়ে আছে কিনা। এই যে ওয়ে, এখন এই রিসার্চ গুলা করতে আচ্ছা, আমি যখন ফাইবার মার্কেট প্লেস আপনাদের নিয়ে যাব, ফাইবার নিয়ে একটা ক্লাস নিব, আমি ফাইবার নিয়ে ক্লাস নিব, আপওয়ার্ক নিয়ে আপাতত নিব না, ফুল ক্লাস শেষ না, ভাইয়া, বাট ফাইবার নিয়ে আমি নিব। ফাইবার নিয়ে আমার একটা কোশ্চেন ছিল আর কি। ফাইবার নিয়ে যত কোশ্চেন সব ফাইবারে ক্লাসে করুন, বাট ফাইবার নিয়ে আমি ক্লাস নিব না, আমি ফাইবারে। ইংলিশ টেস্ট দিতে গিয়ে তাড়াহুড়ো করে গিয়ে আমি সবগুলো ঠিকই দিলাম, মেবি আমার ওইখানে দেখা যাচ্ছে আপনার আমাকে ফেল আসছে। তো ফেল আসার পর দেখতেছি যে আমি একজন থেকে জিজ্ঞেস করলাম, উনি বলছে অন্য একটা ওয়েবসাইটে মেবি আপনার ঢোকা যায় না, মানে ওইটা ইয়াটা অন করে ইংলিশ টেস্ট আপনার না, দেওয়ার আপনি সময়। কোথাও এক্সেস নিতে পারবেন না। যাইতে পারবেন না, বা অন্য কোথাও যাই ভাই আমি গেছিলাম ভাই, এখানে ফেল দেখাচ্ছে, এখানে মেবি আমাকে 2-3 মাসের জন্য 90 দিন, 3 মাসের জন্য যদি একবার ফেল করে দেয়, যদি রিটেকের অপশন না থাকে, 3 মাসের জন্য ব্লকড। আফটার 3 মাস আপনি মেবি নতুন করে উইন্ডোজ দিলে আবার ঠিক হয়ে যাইতে পারে। না, ঠিক হবে না, হবে না, হবে না? না, 3 মাস। আচ্ছা, বাইং ইন্টেন্ট যে কিওয়ার্ড গুলো আছে না, এইগুলোর জি। ক্ষেত্রে যে আপনাকে দেখাইলেন যে তবে, আমি গি- কাজ করবো, এটার তো ডিএপি এ ধরতে বলছিলেন কম্পিটিটরদের 30, কিন্তু বাইং ইন্টেন্ট যদি হয় তাইলে কি কিওয়ার্ডটা আরো কমাই ধরতে হবে কম্পিটিটর? বাইং ইন্টেন্টের জন্য বিশেষ করে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করে, যদি ইন্টেনশন কারো থাকে, আমি বলে দিই সবাই কেজিএর নিয়ে কাজ করবেন, যেগুলো কিওয়ার্ডের সর্বোচ্চ সার্চ ভলিউম হচ্ছে 250 কেজিআর সর্বোচ্চ 250। 250 সার্চ ভলিউম হবে, বাট কিওয়ার্ড গুলো হবে কেজিআর কিওয়ার্ড। কেজিআর একটা ফর্মুলা আছে, এটাও দেখবো আমরা, বাট কেজিআর কিওয়ার্ড হবে
এবং সার্চ ভলিউম সর্বোচ্চ হবে হচ্ছে 250। যদি একদম ইন্টেনশনাল ই কমার্স সাইট বেস করে যদি অ্যাফিলিয়েট মার্কেটিং কেউ করেন, সেক্ষেত্রে কেজিআর কিওয়ার্ড বেস্ট। না ভাই, আমি সার্ভিস রিলেটেড জিজ্ঞেস করতেছিলাম যে সার্ভিস রিলেটেড এর জন্য ওই সার্ভিস রিলেটেড জন্য কেজিআর পিক করতে হবে না। সার্ভিস রিলেটেড এর জন্য আপনি রিসার্চ করে দেখেন যে কোন কোন কিওয়ার্ডগুলো আপনার সার্ভিসের সাথে যাচ্ছে, এবং ওই কিওয়ার্ডগুলোর সাথে আপনার ওয়েবসাইটের সাথে কম্পিটিটর রিসার্চ করে অ্যাকচুয়ালি এগুলো পুরোটাই এই যে এখানে যে আপনার কোশ্চেনগুলো করতেছেন এগুলো হচ্ছে এরকম যে মনে করেন এই যে আমার কাজটা দেখেন, এটা হচ্ছে একটা লাইন, এটা হচ্ছে একটা লাইন। তো আমি মনে করেন এখান থেকে শুরু করছি, আমি আপনাদেরকে নিয়ে এই লাইনে আসি, বাট আপনারা দৌড়াতে যাচ্ছেন এই লাইনে। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি এই লাইনে আছি, আমি লাইনে যাব, বাট আমি এখন আছি এই লাইনে, আপনারা দৌড়াতে চাচ্ছেন এই লাইনে। না ভাই, ওই যে রিসার্চ করার সময় আর কি প্রশ্নগুলো আসছে, এর জন্য জিজ্ঞেস করলাম ভাই। হ্যাঁ, এটা ভালো করছেন, ঠিক আছে, সমস্যা নেই। আপনি এই তাহলে যতগুলো কি- কোশ্চেন্স আছে, আমি বলি যতগুলো কোশ্চেন আছে আরিফ ভাই, প্রত্যেকটা কোশ্চেন্স ইন্ডিভিজুয়াল আমাকে স্কাইপিতে মেসেজ দিয়ে রাখবেন, আমি রেডি করে প্রত্যেকটা অ্যান্সার আমি আপনাকে দিব, ইভেন যাদেরই আমি প্রবলেম আছে। ভাইয়া, তাহলে কি আমার 3 মাস ওয়েট করতে হবে? এটার কোনো বিকল্প কোনো ওয়ে নাই? বিকল্প ওইটাকে ক্লোজ করে দেন, অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দিয়ে আপনি নতুন একটা অ্যাকাউন্ট করে নেন। যদি এরকম ফ্রেশ অ্যাকাউন্ট, আগের যদি কোনো রিভিউ টিভিউ না থাকে, ফ্রেশ অ্যাকাউন্ট থাকে, তাহলে দরকার নেই ওইটা মায়া ছেড়ে দেন, বাট ক্লোজ করেন, একটা ক্লোজ করবেন। ক্লোজ করার পর আপনার ব্রাউজারের কুকিজটা ডিলিট করে নতুন করে একটা অ্যাকাউন্ট ওপেন করে নেন। আচ্ছা ভাই। অফিসিয়ালি ভিডিওটা ক্লোজ করছি।